নেওয়া, সেটা কিন্তু অনেক বড় একটা মানুষের গুণ। তো আমি তাদেরকে উদীয়মান অভিনেতা অভিনেত্রী বলবো, টিকটকারই না, আপনাদেরকেও আমার খুব পছন্দ, আপনারা আমার খুব কাছে মানুষ দেখে আপনারা কিন্তু আজকে এখানে আসছেন। আমি জানি যে ভালোবাসেন দেখেই আসছেন। আপনারা যখন ভালোবাসেন না, মানে উভয় পক্ষে হয়, আপনারা যখন আমাকে ভালোবাসবেন তখন আমি আপনাদেরকে ভালোবাসবেন। তো আপনারা এখানে আছেন এতজন মানুষ, মানে হচ্ছে যে আমারও ভালোবাসার মানুষ আপনারা, এবং আপনারাও আমার কাছে ভালোবাসেন। সেটা হচ্ছে যে তারপরেও তো আপনার এত ভালোবাসার মানুষ থাকার পরেও যদি আমরা পার্সেন্টেজ হিসেব করি, সেই ক্ষেত্রে কিন্তু টিকটকারদের সংখ্যাটাই বেশি, এদের সাথে বেশি আপনার ঘনিষ্ঠতা দেখা যায়। এটা একটা কারণ কেন, এবং আপনি কি মনে করেন কিনা আপনার যে ব্যাকগ্রাউন্ড, আপনার আলাদা একটা প্রফেশন আছে এবং আপনার ব্যাকগ্রাউন্ড ঘেটে আমরা যেটা দেখি, সেই জায়গা থেকে আপনি এদের সাথে মেলামেশা করার কারণে আপনি বাস্তবিক জীবনে হেয় প্রতিপন্ন হয়েছেন কিনা, বা আপনি মনে করেন কিনা যে আপনি আপনার জায়গা থেকে একটু নেমে এসেছেন? আপনি আসলে ঠিকই ধরেছেন। ব্যক্তিগত লাইফে আমরা টিকটকারদেরকে খুব কেউ চোখে দেখি, এবং খুব মানে আছে না, শ্রেণী বিভেদ বলে একটা কথা আছে। আমি অনেক বড় 5 স্টার হোটেলে গেছি বাংলাদেশে, যেখানে ওরা যা মাত্রই বলে যে টিকটক করা অ্যালাউড, কিন্তু আমি যখন বিদেশে গেছি তখন টিকটকার বলতে খুব বড় একটা, মানে বড় মাপের সেলিব্রিটি বা খুব রেসপেক্টেড একটা জায়গা আছে। তো বাংলাদেশে এই শ্রেণী বিভেদটা আছে। আর আমি বলবো যে আসলে আমাদের মধ্যে রেসিজম বা শ্রেণী বিভেদ এগুলো করা উচিত না, কারণ সবাই আলটিমেটলি সবাই মানুষ। এবং একজন চা বিক্রেতা যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হতে পারে, সে যখন চা বিক্রেতা ছিল তাকে যদি তার দেশের মানুষ ওইভাবে বলতো যে তুমি চা বিক্রেতা, তুমি এত বড় স্টেজে উঠতে পারবে না, বা আমাদের মতো ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রকে সে মেনটেন করছে এত বছর থেকে, তো আমার মনে হয় না যে কোনো শ্রেণীর লোককে আসলে আমাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে। সবাই সবার জায়গা থেকে, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, এখানে সবারই সুযোগ আছে, সবাই ছোট থেকে যে কোনো পর্যায়ে যেতে পারে, সবার প্রতিভা বিকাশ করতে পারে। তো হেয় প্রতিপন্ন যদিও হয়ে থাকি, বাট আমি আসলে নিজে কখনোই মানুষের এই শ্রেণী বিভেদটা করি না, যে ও নিচু, ও ছোট, ও টিকটকার, এই জিনিসটা আমি শুনি। আমার প্রশ্ন হচ্ছে আপনি ছোট করছেন না, কিন্তু তাদের সাথে মিশে কারণ আপনি ছোট হচ্ছেন কিনা। অনেক হয়েছে, আমি তো বললাম প্রথম থেকেই অসম্মানিত হয়ে আসছি, বাট আমি মনে করছি যে আমি যেরকম এগিয়ে এসেছি, আমার মতো যদি এই সমাজের আরো লোকরা যারা এগিয়ে আসবে, যে ওদের মতো যে প্রতিভা আছে, প্রতিভাগুলো তুলে ধরবে, তাহলে দেখবেন যে টিকটকও বাংলাদেশে একটা খুব ভালো, তখন আর এই নেগেটিভ ইয়েটা থাকবে না, ভাইবটা থাকবে না, পজিটিভ হবে। আর কারো প্রশ্ন থাকলে আমি অন্য প্রশ্নে যাব। হ্যাঁ, আপনি অন্য প্রশ্ন। আমি একটা ডিফারেন্ট প্রশ্ন করি। আপনি নিলয় ভাইয়ের ক্ষেত্রে যে কথাটা বলেছিলেন, সেম একই কথা মামুনের ক্ষেত্রেও বলেছিলেন, কিন্তু কাজ তো হচ্ছে দুই রকম হয়ে গেল, কথা কাজে তো মিল নাই। প্রথম কথা হচ্ছে যে আপনি যে ব্যক্তিটার নাম বললেন, আমি গত ইন্টারভিউতেও বলেছি আমি এই নামে কাউকে চিনি না এবং তার সম্পর্কে কোনো কিছুই বলতে চাই না। আর আপনার কোশ্চেনের অ্যান্সার হিসেবে আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়াল, এর মধ্যে কারণ ভিতরটা দেখার সুযোগ আমার নেই। আমি বাইরে থেকে যতটুকু দেখতে পারি, যতটুকু বুঝতে পারি, সেটা দিয়ে আমি জাজ করতে হবে। তার মনে কি চলছে, তার মনে কি আছে, এটা আমি বলতে পারবো না। ও আমার সাথে কেমন ব্যবহার করছে এবং ও চারপাশের মানুষজনের সাথে কেমন ব্যবহার করছে, সেটা দেখে আসলে আমি জাজ করতে পারবো। আপু, আমার একটা প্রশ্ন হচ্ছে, একজন কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার এবং বসুন্ধরা এলাকায় তার একটা সেলুন আছে, নাম হচ্ছে প্রিন্স কাট সেলুন। আপনারা হয়তো দেখে থাকবেন যেহেতু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে লাইলা হচ্ছে আমার সুগার মাম্মি ছিল, কিন্তু তার কাছ থেকে কিছু পাইনি। আমার প্রশ্ন হচ্ছে আপনি কি সুগার মাম্মি কিনা, আর সুগার মাম্মি যদি হয়ে থাকেন তাহলে ওই ব্যক্তিকে ঠকিয়েছেন কিনা, তাকে কিছু না দিয়ে। প্রথম কথা হচ্ছে যে সুগার মাম্মি কারা হয়? সুগার মাম্মি হয় যারা হচ্ছে তাদের মনের চাহিদা মিটায় টাকা পয়সার বিনিময়, এবং তার বিনিময়ে কোনো রকম সম্পর্ক রাখে না, যেটা সম্পর্কিত হয় না। তো আমি যদি সুগার মাম্মি হই, তাহলে একজনের সুগার মাম্মি হবে না, তাহলে আমরা অনেক 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 এরকম তো আর কোনো ব্যক্তি তো দেখলাম না দাবি করলো যে লাইলা আমারও সুগার মাম্মি বা এটা সেটা। এবং যে ব্যক্তিটার নাম বলেছেন তার সাথে আসলে একটা সময় আমি সম্পর্কিত ছিলাম, যেটা মনে করতে